নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কালকে একাদশী, আজকে তো নিরামিষ, ওই জন্য পরোটার দুধ চা বানিয়ে নিলাম সকালবেলা খাওয়ার জন্য। সকালবেলা কাজ টাজ করে শেষ করে আইতে অনেক সময় লাগে, ওই জন্য ঠিকমতো ব্লগগুলো আমি করতে পারি না এখন, আর ভিডিও করা হয় নাই। কারণ হাতে আবার মেয়ের পরীক্ষা, ওই জন্য তো আমি ঠিকমতো সময় দিতে পারি না পেজে এখন। আর কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে নাস্তা শেষ করে তারপর আজকে পটল আলু দিয়ে একটু ডালনা রান্না করবো, বেগুন ভাজি করবো, আর পটলের চুলকা, আলুর চুলকা দিয়ে একটা ভর্তা বানাবো। কারণ ওই ভর্তাটা অনেক পছন্দ করে, ওই জন্য বেশি করে আমি ভর্তাটা বানিয়ে নিই। ভর্তা খেতে অনেক ভালো লাগে। আর ডাল তো আছেই সাথে। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কী করবো, কিন্তু প্রত্যেক দিনে একটা টেনশন করি যে কী রান্না করবো। প্রত্যেকটা গৃহিণীদেরই একটা সমস্যা, যে সকালে ঘুম থেকে উঠে আজকে কী রান্না করবো, এটা নিয়ে একটা মাথার টেনশন থাকে যে কী রান্না করবো। চিন্তা করি পাই না যে আজকে কী রান্না করবো। বাসায় এরকম কিছু খরচ টরচ ছিল না, যে যা ছিল তা দিয়ে রান্না টান্না করে নিলাম। তো বললাম না, তো পটলগুলোকে বেজে নিলাম, আলুগুলোও বেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়েছি, আর পটলগুলো বেজে তারপরে এখানে আদা জিরা বেটে নিয়েছি শিলপাটায়। আমি আবার একটু মশলা বেটে খেতে অভ্যস্ত, কিন্তু খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমার ভালো লাগে। শিলপাটায় বেটে নিলাম। আর সেদিনও ডালনা একটা রান্না করছিলাম, খেতে অনেক ভালো হয়েছিল, সেই জন্য আর পটলটি ভাজি করলাম না। বললাম যে আজকেও নিরামিষ, যেদিন খাবো ওই দিন ডালনা রান্না করবো, খেতে অনেক ভালো হবে। কিন্তু আজকে ডালনাটা রান্না করছিলাম, খেতে অনেক ভালো হয়েছিল। আর বাইরে দেখে না কত বৃষ্টি, অনেক বৃষ্টি। আর এটা দুপুরে ছিল, দুপুরে কিন্তু অনেক বৃষ্টি নেমেছিল। আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখেন, মশলা কিন্তু যত কষাবেন তরকারি খেতে তত স্বাদ। আমি কিন্তু কারো সবসময় এই কথাটা বলি। অনেকে বলতে পারেন যে আপনার তো একই কথা প্রত্যেক দিনই বলতে হয় নাকি। এটা আমার একটা অভ্যস্ত হয়ে গেছে, প্রত্যেক দিন বলতে হয়। একই কথা প্রত্যেক দিনই বলতে আমার ভালো লাগে, এই জন্য সবাইকে এই বলি, মশলা যত কষাবেন তরকারি খেতে তত স্বাদ হবে। আর ওই জন্য আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে ভেজে রাখা পটল আলু দিয়ে দিলাম। আর প্রত্যেক গৃহিণীর কী নিয়ে ভিডিও করবো, এটা একটা টেনশন, যে প্রত্যেক দিন কী নিয়ে ভিডিও করবো, আজকে কী ভিডিও দিব। একদিন যদি একটু ভিডিও না করতে পারি, তাহলে কিন্তু মাথার মধ্যে একটা টেনশন থাকে যে আরে আজকে তো একটা ভিডিও দিলাম না, কী দেবো, কী নিয়ে ভিডিও বানাবো, এটা একটা টেনশন। প্রত্যেক দিনের কথাই বলি যে আজকে কী নিয়ে ভিডিও বানাবো, এটা একটা টেনশন আছে। সবাই প্লিজ আমাকে সাপোর্ট করুন। আপনারা আমাকে এত সাপোর্ট না করেন, তাহলে আমি কীভাবে সামনের দিকে আগাবো। সবাই একজনটা সাপোর্ট না করলে তো একদিকে সামনে আসা যায় না। আর এই তো দেখেন আমার পটলের আলুর ডালনাটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল, সাথে লেবু ছিল, খেতে অনেক ভালো হয়েছে। আর বেগুন ভাজি, আর বললাম না ভর্তা বানিয়েছিলাম, পটল চুলকা আলু চুলকার সাথে তো ডাল ছিলই। আর এই ছিল রান্নাবান্না দুপুরে, খেতে অনেক ভালো হয়েছিল। প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন।